হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 24/7 বেঙ্গলি। আড্ডা 24/7 বাংলা রেলওয়ে অ্যান্ড পুলিশের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছে এবং সুস্থ আছে। সকলকে জয় গুরুদেব, জয় বড়মা। আজকের যে ভিডিওটা রয়েছে, এই ভুলগুলো যদি করো তাহলে কিন্তু পরীক্ষা বাতিল হবে, না নাম্বার কম পাবে, নাকি বিন্দুমাত্র পয়েন্টের জন্য, মানে সামান্য পয়েন্টের জন্য প্যানেল থেকে ছিটকে বেরিয়ে যাবে। কি হতে চলেছে সমস্ত কিছু বলা থাকবে ভিডিওর শেষ অবধি। দেখো, যারা চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। চলো তাহলে একটু দেখে নিই, এটা আমাদের চ্যানেল, আগে চ্যানেলটা সেট করে সাবস্ক্রাইব করে নাও। যে জিনিসটা আমি তোমাদের বলবো যে স্লট সিলেকশন, দেখো প্রথমে সাইটে এসে রেজিস্ট্রেশন নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর তোমার কাছে কিছু জিনিসপত্র ওপেন হবে। সেই জিনিসপত্রগুলো কি কি আমি যদি একটু দেখে নিই, যে লগ ইন করার পর তুমি তোমার সাইটে চলে যাবে, ঠিক আছে, মানে ড্যাশবোর্ডে চলে যাবে, মাই অ্যাপ্লিকেশন সেকশনটায় চলে আসবে। এই মাই অ্যাপ্লিকেশন সেকশনে আসার পর তোমার কাছে কিন্তু এরকম একটা অপশন আসবে। এই পেজে আসার পর তুমি এই সিলেক্ট উইক প্রেফারেন্স, এই সিলেক্ট উইক প্রেফারেন্স এখানটাতে ক্লিক করবে। সিলেক্ট উইক প্রেফারেন্সে ক্লিক করার পর তুমি কি করবে, তুমি এরকম একটা পেজে চলে আসবে। তুমি দেখবে এখানটায় বিভিন্ন রকম জিনিস রয়েছে, প্রেফারেন্স 1, প্রেফারেন্স 2, প্রেফারেন্স 3, প্রেফারেন্স 4, চারটে রয়েছে, ঠিক আছে। তো কে কোনটা করবে আমি এখন সেটা বলছি, ঠিক আছে, ভালো করে একটু মন দিয়ে শুনে নাও। আবারও বলছি, যাদের যাদের মনে হচ্ছে মকে এখনো পর্যন্ত ওই ধরে নাও 40 থেকে 45 মতো আসছে, 40 থেকে 45 ভালো নাম্বার, খারাপ নয়, ঠিক আছে। 40 থেকে 45 যাদের আসছে তারা আমি বলবো আরেকটু প্রিপারেশন করো, এখানটাকে টেনে নিয়ে চলে যাও হচ্ছে গিয়ে যতক্ষণ তোমার 55 এর কাছাকাছি আসছে না। 10 নাম্বার বাড়ানো কিন্তু যেতেই পারে এখনো এই সময়, ঠিক আছে। তারা এই 40-45 এর যারা রয়েছে তারা করবে থার্ড উইক, ফোর্থ উইকে যাবে না। আবারও বলছি, ফোর্থ উইকে খুব একটা যাবে না, থার্ড উইক রাখো ফার্স্ট প্রেফারেন্স। আর যাদের মনে করছো যে না স্যার আমার আসছে হচ্ছে গিয়ে 50, অ্যাপ্রক্সিমেট 50, আমি বলবো তাদের আরেকটু যদি মনে করো যে না আমি 50-তে খুশি, যারা এটা মনে করছো তারা ঠিক আছে 50-তে করে নাও ফার্স্ট উইক। আর যারা মনে করছো যে না স্যার আমি 50 আমি আরেকটু বেটার করতে চাইছি, আমি নাম্বারটাকে 55 থেকে 60-র মধ্যে টানতে চাইছি, 55 থেকে 60-র মধ্যে টানতে চাইছি, তারা সেকেন্ড উইক করো, ঠিক আছে, সেকেন্ড উইক করো। আর যারা মনে করছো আই এম রেডি, আমার 55+ স্কোর আসছে, 55+ অবশ্যই করে, 55+ অবশ্যই করে ফার্স্ট উইক যেন ভুল না হয়। কারণ ফার্স্ট উইকে নর্মালাইজেশন, ফার্স্ট উইক সেকেন্ড উইকে নর্মালাইজেশন কিন্তু সব থেকে হাই থাকবে। ফার্স্ট উইক সেকেন্ড উইকে নর্মালাইজেশন সব থেকে হাই থাকবে, থার্ড উইক ফোর্থ উইকে কম থাকবে তা নয়, মানে ওই মাইনাসে যাবে তা নয়, কম থাকবে তুলনামূলক ফার্স্ট সেকেন্ড উইকের থেকে। আবারও বলছি, ফার্স্ট উইক সেকেন্ড উইক প্রেফার কিন্তু করো তোমরা, ঠিক আছে। চলো, এই চলে গেল। এবার স্যার কি করব না করব, কিভাবে দেব, একটু স্টেপগুলো দেখে নিই। এইখানে চলে আসার পর তুমি যখন উইক প্রেফারেন্সগুলো দিয়ে দিলে, দেন তোমার কাছে এরকম একটা পেজ ওপেন হবে, এরকম একটা পেজ ওপেন হবে। তুমি যখন দিয়ে দেবে, দেখো এখানটায় আমি যার করেছি তার উইক 4 দেওয়া, উইক 3 দেওয়া, উইক 2 দেওয়া, উইক 1 দেওয়া, ঠিক আছে। যে দিয়েছে সে আমাকে বলেছে যে 4-2-1, 4-3-2-1 এইভাবে দিতে, ঠিক আছে। দেখো প্রেফারেন্স 1, প্রেফারেন্স 2, প্রেফারেন্স 3, প্রেফারেন্স 4 চলে আসলো। অবশ্যই দেখে নেবে যে ওয়ান্স সাবমিটেড নো চেঞ্জেস উইল বি অ্যালাউটেড, মানে এরপরে আর কিন্তু কেউ চেঞ্জ করতে পারবে না, ঠিক আছে। তো এখানটায় সাবমিট প্রেফারেন্সে ক্লিক করার পর তোমার কাছে একটা এরকম অপশন আসবে, এরকম অপশন আসবে, উপরে দেখবে স্ক্রিনের উপরে পপ আপ চলে আসবে। জাস্ট এখানটাতে ওকে বাটনটাতে ক্লিক করে দাও। ওকে বাটনটাতে ক্লিক করার পর তোমার কাছে এরকম একটা আসবে যে সাকসেস, ব্যাস তোমার ডান, স্টেপ বাই স্টেপ তোমার ডান হয়ে গেল। এবার স্যার ভয়টা কোথায়, যে যারা মনে করছো যে কি ভুল করলে পরীক্ষা বাতিল হয়ে যাবে, ভুলটা এটাই যে সঠিকভাবে উইক প্রেফারেন্স না দেওয়া, ঠিক আছে। এবার ধরে নাও কেউ 50-এর কাছাকাছি স্কোর করছে, সে ভেবেছে যে না আমার এরকম আসছে 45 আসছে, কোনোটা 48 আসছে, আমি ফোর্থ উইক দেবো, আমি ফোর্থ উইকে এক্সাম দেবো, ঠিক আছে। এবার দেখা গেল ফোর্থ উইকের কোশ্চেন তুলনামূলক কঠিন চলে আসলো, তখন কি হবে, তুমি কি করবে যে না আমি তো 50টা করতে পারলাম না, এই ফোমোতে তুমি কি করবে যে বেশি বেশি উত্তর করার চেষ্টা করবে। সেটা ভুল হোক ঠিক হোক তোমার কিন্তু মাথায় থাকবে না, অনেক সময় থাকে না, অনেকের এই টেনশনে হয়, এক্সাম হলে চাপে, পারা জিনিস পারছি না, এরকম চাপে কিন্তু অনেক নেগেটিভ খেয়ে যাবে,
ঠিক আছে, তো যখনই নেগেটিভ খাবে নর্মালাইজেশনে বাড়ার তো দূরের কথা, উল্টো কিন্তু নেমে আসবে, নর্মালাইজেশন করে স্কোর কিন্তু মাইনাস হয়ে যাবে। মানে কথার কথা তুমি এখানটায় 90 পেয়েছো, ঠিক আছে, কথার কথা 90 তোমার র স্কোর। এবার দেখা গেল তুমি অ্যান্সার করেছো প্রচুর, তোমার অ্যাকুরেসি রয়েছে হচ্ছে গিয়ে 20% থেকে 30% যদি অ্যাকুরেসি থাকে, অবশ্যই তোমার এখান থেকে কিন্তু নাম্বার কমে যাবে। এই ভয়টার কথাই বলছিলাম আমি, যে নাম্বার কমার যে জায়গাটা এইখানটায় কিন্তু রাখলে হবে না। নো নেগেটিভ মিশন আমরা খেলবো, কোনো নেগেটিভে আমরা যাব না, ঠিক আছে। আমার টার্গেট থাকবে যে আমি 50টা প্রশ্ন আমার জানার মধ্যে আমি করেছি, 50 থেকে 55, বেশি উত্তর করব না। চাকরি পাওয়ার জন্য সব উত্তর করতে নেই ভাই, যেটুকু জানি সেটুকু উত্তর করব, তার বাইরে পড়লে আমি ভাববো, যদি মনে হয় যে এটা আমি পারবো তাহলে করব, নয়তো না। সব উত্তর করে আজ অব্দি কেউ কোনোদিন চাকরি পায়নি, ঠিক আছে। তো এটা ছিল হচ্ছে গিয়ে আজকের বলার জিনিস, যে সঠিক উইক প্রিফারেন্স যেটা সেটা দাও। যারা মনে করছো একটু ক্লোজ করে আছে, 3rd উইক অবধি যাও, 4th উইকে যেও না। সবাই কম বেশি 1st উইক করো যাদের প্রিপারেশন আছে, ঠিক আছে। এবার স্যার প্রিপারেশনের জন্য আমি কি করতে পারি? দেখো, রেগুলার ক্লাস আমি যেটা বলছি, রেগুলার ক্লাস চলছে হচ্ছে আমার এই যে চ্যানেলটা রয়েছে, এই চ্যানেলটাতে, এই চ্যানেলে আমার রেগুলার ক্লাস চলছে। চ্যানেলের সমস্ত কিছু ইনফরমেশন, ক্লাসের আপডেট থেকে শুরু করে এইখানটায় তুমি পেয়ে যাবে। আমি এখন ভিডিওটা বানাচ্ছি, এখন তোমরা দেখতে পাবে যে সুমিত স্যারের যে ইংলিশ লাইভ ক্লাসটা সেটা কিন্তু চলছে। কোথায় গেল সুমিত স্যারের ক্লাস? এই যে দেখো, ইংলিশ লাইভ ক্লাস এটা কিন্তু চলছে। আমি আবার বলছি, সুমিত স্যার এখানটায় যে ধরনের প্রশ্নগুলো করাচ্ছেন সেটা কিন্তু বেস্ট কোশ্চেন ফর এসএসসি জিডি। এসএসসি জিডির এখান থেকেই প্রশ্ন আসবে, ক্লাসগুলো কিন্তু তোমরা করা শুরু করে দাও, ঠিক আছে। দেখো, এই যে 10, 15, 14 জন 20 জন দেখছে, বেস্ট ক্লাস, জাস্ট ক্লাসটা গিয়ে দেখে এসো, ঠিক আছে। চলো, আর সমস্ত ইনফরমেশন, সমস্ত ক্লাস দেখো এখানটায় লেগে রয়েছে। আমার রিজনিং থেকে শুরু করে তারপরে হচ্ছে গিয়ে ইংলিশ রয়েছে, অঙ্কের ক্লাসটাও আগামীকাল থেকে লেগে যাবে। অঙ্কের ক্লাস লেগেছে, আমি এখনো দেখতে পাচ্ছি না, অঙ্কের ক্লাসও এখানটায় লেগে যাবে। সব টাইম বাই টাইম শিডিউল করা রয়েছে। ম্যারাথন সেশন, টিম ম্যারাথন, সেটাও কিন্তু এখানটায় পাবে। তো এটা চলে গেল ফ্রি শিডিউল। ফ্রি শিডিউলটা আমি আরেকবার লিখে দিচ্ছি। সকাল 10টায় হয়ে যাবে, সকাল 10টায় হয়ে যাবে তোমার রিজনিং, সকাল 10টায় রিজনিং। তারপরে চলে আসবে দুপুর 1টায় চলে আসবে তোমার হচ্ছে গিয়ে, দুপুর 1টা চলে আসবে হচ্ছে গিয়ে তোমার ম্যাথ, ঠিক আছে। সকাল 9টায় চলে আসবে তোমার হচ্ছে গিয়ে, সকাল 9টায় চলে আসবে হচ্ছে গিয়ে জিকে জিএস শুভেন্দু স্যারের। আর হচ্ছে গিয়ে চলে আসবে বিকেল 5টায় তোমার চলে আসবে হচ্ছে গিয়ে ইংলিশ। এই হচ্ছে আমাদের প্যাকড আপ শিডিউল টিল 27 এপ্রিল। এই হচ্ছে আমাদের প্যাকড আপ শিডিউল, সব বলে দিলাম। এবার যারা মনে করছে যে না স্যার আমার এখনো একটু বেসিক দরকার, তারাই ব্যাচ। আমি বলছি না যে ব্যাচ এখনই নিতে হবে, এখন ব্যাচ নিয়ে বেশি আলোচনা করবো না। যারা নিতে চাইছো, এখানে রেকর্ড আকারে কিছু কোর্স পাবে, যে যে জায়গাগুলো দরকার। 950 টাকার একটা কোর্স সম্পূর্ণ বিনামূল্যে 1154 টাকায় তুমি ব্যাচটা পেয়ে যাবে Y1034 এই কুপন কোডে, ঠিক আছে। চল, কিভাবে অ্যাডমিশন হবে না হবে এখানে পুরো ডিটেলস রয়েছে, আমি এখানে দেখালাম না টাইম ওয়েস্ট করে। জাস্ট এই নাম্বারটাতে কল করে নাও, বা এই নাম্বারটাতে কল করে নাও, যে কোনো একটা নাম্বারে কল করে নাও, সম্পূর্ণ গাইডেন্স পেয়ে যাবে অ্যাডমিশন হওয়ার, ঠিক আছে। আর বেশি বড় করলাম না, এটা হচ্ছে ফাউন্ডেশন ব্যাচ 2026-27 লাইভ ক্লাস, সেই অনুযায়ী হচ্ছে এবারের জন্য রেকর্ড ক্লাস তুমি পেয়ে যাবে, সাথে একটা হার্ড কপি বইও, ঠিক আছে। চলো তাহলে ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানে শেষ করলাম। সবাইকে বলছি, এই যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে এখানটায় যুক্ত হয়ে যাও। এখানে অলরেডি 4500 কোয়েশ্চেনের, 4000 প্লাস একটা এমসিকিউর আমি পিডিএফ দিয়ে দিচ্ছি। সিঙ্গেল পিডিএফে 4000 প্লাস প্রশ্ন এখানটায় দিয়ে দিয়েছি। আগে 750 প্লাস আপলোড রয়েছে। আমি এখানে বলেছি 5000 প্লাস প্রশ্ন দেবো ভাই, তো মিলিয়ে নাও, 5000 প্লাস প্রশ্ন কিন্তু এখানটাতে থাকবে, ঠিক আছে। চলো, জয়েন হওয়ার জন্য তোমাকে কি করতে হবে? এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠাতে হবে, 8167330413। এই নাম্বারটাতে হাই লিখে পাঠাও, জয়েন হয়ে যাবে। চলো, ভিডিওটা আর বেশি বড় করলাম না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর যুদ্ধে থেকো। সকলের সঙ্গে দেখা হচ্ছে ঠিক সকাল 10টায় রিজনিং ক্লাস, এবং অন্যান্যদের রুটিন কিন্তু আমি দেখিয়ে দিলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। জয় গুরুদেব, জয় বড়মা। চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও, আর যেটা বললাম সঠিকভাবে উইক প্রেফারেন্সটা দেবে। টাটা।